আজ আমরা সেট অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো যে কিভাবে আমরা একটি সেটকে সেট গঠন থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারি অথবা তালিকা থেকে কিভাবে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারি এ নিয়ে আমরা আলোচনা করব। এখন আমি বোর্ডে একটি সমস্যা লিখেছি যে একটা এক্স এপসিলন এন, আমরা এন জানি হলো স্বাভাবিক সংখ্যা আর এপসিলন হলো বিলংস টু বা এপসিলন, এক্স এপসিলন এন, তাহলে হলো এক্স এর মান স্বাভাবিক সংখ্যার সদস্য। এক্স এর মান কোথায় আছে? স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে। সাজদের যেন এটা এক্স এর বর্গ করলে 9 থেকে কি হবে বড় এবং গণ করলে ওই মানকে গণ করলে 130 থেকে ছোট হবে। তাহলে এই সমস্যাটা আমি তোমাদের আজকে সলভ করাবো। এখন আমাদের কথা হলো যে তালিকা থেকে কিভাবে আমরা সেট গঠন প্রকাশ করি এবং সেট গঠন থেকে কিভাবে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি। তো তোমরা জানো যে তালিকা পদ্ধতি হলো উপাদানগুলো কি থাকে? নির্দিষ্ট থাকে। তালিকাগুলো কি থাকে? নির্দিষ্ট থাকে। আর সেট গঠন হলো শর্তের মাধ্যমে এই সেটটা গঠন করা থাকে, শর্তের মাধ্যমে। এখানে উপাদান নির্দিষ্ট না এবং সহজেই যে জিনিসগুলো লেখা যায় এটা হলো সেট গঠন পদ্ধতি। তাহলে এখানে দেখো একটা সেট গঠন পদ্ধতি দেওয়া আছে। যেহেতু এক্স এপসিলন এন সাজ দ্যাট যে এই এক্স এর বর্গ করলে মানে এক্স মানে স্বাভাবিক সংখ্যা, এমন স্বাভাবিক সংখ্যা নিতে হবে যে স্বাভাবিক সংখ্যার বর্গ করলে 9 থেকে বড় এবং ওই স্বাভাবিক সংখ্যার এই গণ করলে 130 থেকে ছোট হবে, এমন স্বাভাবিক সংখ্যা নিয়ে এই সেটটা আমার গঠন করতে হবে তালিকা পদ্ধতিতে। এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। তা আমরা জানি এন হলো স্বাভাবিক সংখ্যা। এন মানে কি? স্বাভাবিক সংখ্যা মানে কি? স্বাভাবিক সংখ্যা হলো 1 2 3 4, এই সংখ্যাগুলোকে বলা হয় আমরা স্বাভাবিক সংখ্যা। আমি এখানে লিখেছি এন সমান সমান 1 2 3 4 5 6, এভাবে চলতেই থাকবে। তো স্বাভাবিক সংখ্যা এখান থেকে শুরু। তাহলে এখন আমি প্রথম যে বর্গ স্বাভাবিক সংখ্যাকে এক্স এর মান কত আমি 1 বসাই। এক্স ইকুয়াল টু কত হলে 1 হলে, তাহলে এক্স ইকুয়াল টু যদি 1 হয় তাহলে এক্স স্কোয়ার সমান সমান কী হবে? এক্স এর পরিবর্তে আমি এক্স এর মান কত বসালাম 1, তো 1 এর পরে স্কোয়ার, 1 স্কোয়ার মানে কি 1, এই 1 বড় করলে 1, তো এটা কি 9 থেকে বড় না, যার কারণে আমি কী করলাম এটা বড় নয়। এবং তাহলে এই সংখ্যাটার গণ করি, তাহলে এক্স স্কোয়ার এক্স কিউব সমান সমান এই 1 এর কিউব করলে কত হয় 1, তাহলে 1 কি 130 থেকে ছোট। তাহলে দেখা গেল যে সংখ্যাটা আমি 1 এর যদি বর্গ করি তাহলে 9 এর থেকে ছোট হচ্ছে, এটা আমার বলছে 9 এর থেকে বড় হবে, তাহলে বড় হয় নাই, তাহলে এটা শর্ত মানে নাই, একটা মানছে আর একটা মানে নাই। এখন আমরা এক্স ইকুয়াল টু 2 বসাই, যে 2 বসালে কত হবে? এক্স স্কোয়ার সমান সমান 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে কি 4, 4ও কি 9 এর থেকে বড় নয়, তাহলে 9 এর থেকে বড় না। তাহলে আমার গণ করলে কি হবে 8 হচ্ছে, 2 কিউব মানে কত 8, 8 মানে কি 130 থেকে ছোট। তাহলে এখানেও দেখা যাচ্ছে আমার যে একটা শর্ত বর্গ করলে 9 থেকে বড় হয় না, কিন্তু গণ করলে 130 থেকে ছোট হয়। তাহলে আমার শর্ত একটা মানছে আর একটা মানে নাই। আমার যে দুইটা শর্ত মানে এমন সংখ্যা খুঁজে বের করতে হবে যেন আমার দুইটা শর্তই যেন পূরণ হয়। তাহলে এখন দেখাই আবার আমি 3 নেই, তাহলে এক্স ইকুয়াল টু কত নেই 3 নেই, পরের সংখ্যাটা 3 নেওয়ার পরে 3 এর বর্গ করলাম, 3 3 কত হলো 9, তো 9 বলছে 9 এর থেকে বড় হবে, কিন্তু এখানে 9 সমান হয়ে গেছে, তাও হলো না, তাহলে এই শর্তটা মানে না, কেটে দিলাম। এবং গণ করলে কত হয় 27 হয়, 27 মানে কি 130 থেকে ছোট, শর্ত আবারও একটা মানছে আর একটা মানে না, এটা মানছে এটা মানে নাই। তাহলে আমরা এবারে তারপরে এক্স ইকুয়াল টু কত নেব 4, 4 নেওয়ার পরে 4 এর উপরে স্কোয়ার কত হবে 16, 16 কি 9 থেকে বড়, শর্ত এটা মানছে। গণ করি দেখি গণ করলে কত হবে, 4 কিউবরে গণ করলে কত হয় 64, 64 কি 130 থেকে ছোট। এখানে দেখা গেছে যে আমার দুইটা শর্ত পূরণ হয়েছে, যে 4 এর বর্গ করলে হয় 16 মানে 9 এর থেকে বড় হবে। আমার কি হবে যে বর্গ সংখ্যাটা হতে হবে 9 এর থেকে বড়
130 থেকে ছোট, তাহলে 4 বড় করলে 16 হয়েছে, তাহলে 9 থেকে বড় হয়েছে। এবং ঘন করলে 4 থেকে ঘন করলে কত হয় 64, এখানেও 130 থেকে কী হয়েছে ছোট হয়েছে। তাহলে এভাবে দেখি আরও সংখ্যা আছে কিনা। তাহলে x = নেই কত 5, তাহলে 5 নিলে 5 বড় করলে কত হবে 25। এখানে যে সংখ্যাগুলোই নেই এটি 9 থেকে কী হবে বড় হবে। পরবর্তী যে বর্গ সংখ্যাগুলো আছে সবগুলো কি 9 থেকে বড়। এবং ঘন করলে কত হবে 5 উপরে কিউব মানে কত 125, তাহলে এটাও কি মানছে 130 অপেক্ষা ছোট। তাহলে আমি দেখা গেল 4 দ্বারা মানলো 5 দ্বারা মানলো। এবার আরও দেখি আছে কিনা। তাহলে x = 6 নেই, 6 নিলে কত হবে x² = 6 উপরে স্কোয়ার, 6 মানে কত 36, 36 কি 9 থেকে অবশ্যই কি বড়, যেহেতু 9 থেকে বড় তাহলে এটা মানলো। এখন আমি ঘন করি, ঘন করার পরে দেখা গেল যেখানে x³ = 6 কিউব মানে কত 216, 216 130 থেকে কি ছোট না, এখানে কি হয়ে গেছে 130 থেকে বড় হয়ে গেছে, তাহলে শর্ত মানে নাই। এখন আমি যে সংখ্যাগুলোই নেই এইটা মানবে, বর্গ সংখ্যা বড় হবে 9 থেকে, কিন্তু গণ সংখ্যা 130 থেকে কী হয়ে যাবে সবগুলোই বড় হবে, তাহলে আর দেখার দরকার নাই। তাহলে আমার দেখা গেল এখানে দুইটা সংখ্যা দ্বারাই আমার শর্ত পূরণ হয়েছে। শর্ত সাপেক্ষে আমাদের কোটা 4 এবং 5 এই দুইটা সংখ্যা দিয়ে আমার এই প্রদত্ত এই শর্তগুলো পূরণ হয়েছে। তাহলে আমার শর্ত সাপেক্ষে নির্ণয় সেট, শর্ত সাপেক্ষে নির্ণয় সেট কত হলো 4 আর কত 5, 4 এবং 5, এটাই আমার উত্তর। এখানে x epsilon বা belongs to z such that x² greater than 5 এবং x³ less than equal 36 কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখানে x epsilon z, এই জেডটা হলো আমাদের পূর্ণ সংখ্যার সেট। জেডটা কি পূর্ণ সংখ্যা। x epsilon z বা x belongs to z অর্থ হলো যে x এর মান পূর্ণ সংখ্যার মধ্যে আছে। x এর মান কোথায় আছে পূর্ণ সংখ্যার মধ্যে আছে, এবং x এর ওই মানগুলো নিতে হবে যেগুলো বর্গ করলে 5 এর থেকে বড় এবং গণ করলে 36 থেকে। এখানে আমাদের x epsilon কি z, x belongs to z such that x² greater than 5 এবং x³ less than equal 36 কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব আমরা। তাহলে এখানে যে আমাদের আগে এটা বুঝতে হবে যে কি বলছে, এটা কি শর্তটা দেওয়া আছে। শর্তটা এটাই যে x এর মান পূর্ণ সংখ্যায়, z দ্বারা কি বোঝাইছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা আমরা জানি কোনগুলো, শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলো, শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। তাহলে এখানে x এর মান কোথায় পাওয়া যাবে পূর্ণ সংখ্যার মধ্যে, এবং কোন মানগুলো নিতে হবে পূর্ণ সংখ্যার, যে মানগুলোকে বর্গ করলে 5 এর থেকে বড় এবং গণ করলে 36 থেকে ছোট অথবা সমান হয় এমন মান নিতে হবে। তাহলে আমরা z = কি জানি, আমি লিখলাম ডট 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 শুরু করলাম, মানে কি আরও আগে অনেক আছে, তাই -4 -3 -2 -1 0 1 2 3 এবং আরও আছে এদিকে অসীম পর্যন্ত। তাহলে এখান থেকে প্রথম আমি x = 0 হলে প্রথম কী নিলাম 0, যেহেতু প্লাস মাইনাস নাই, 0 একটা এমন একটা সংখ্যা যেটা প্লাসও না মাইনাসও না, দুইটা মাঝখানে একটা সংখ্যা, আমি প্রথম 0 নিয়ে শুরু করলাম। x = কি 0, 0 হলে তাহলে x² সমান কত হবে 0 উপরে স্কোয়ার, 0 উপরে স্কোয়ার মানে কি 0, তাহলে এটা কি 5 এর থেকে বড় না। এবং x³ সমান 0³ 0 এর গণ করলে কত হবে 0, যেটা 36 থেকে কি ছোট। তাহলে একটা শর্ত মানলো আর একটা মানে নাই, তাহলে এটা আমার 5 এর থেকে বড় হয় নাই, কিন্তু এইটা 36 থেকে গণ করলে ছোট হবে, এটা মানছে, এই শর্ত মানে নাই। আমার আবার কি মান বের করতে হবে, দুইটা শর্তই মানে এমন সংখ্যা খুঁজা বের করতে হবে। তাহলে এবার x = আমি কত বসাই 1 বসালাম, কত বসাইলাম 1, প্লাসের গুলো কি করি x = কত হলে 1 হলে x² সমান কি হবে 1 স্কোয়ার, তো 1 স্কোয়ার সমান কত 1, তাহলে
অফ করে দুইটা নাকি একটু অফ থাক। এক্স ইকুয়াল টু 1 হলে তাহলে কি এক্স সমান মান কত বসাইলাম প্লাস 1 বসাইলাম। 1 বসাইলে এক্স স্কোয়ার সমান সমান কি হবে 1 স্কোয়ার। 1 স্কোয়ার মানে কি 1, তো এটা 5-এর থেকে বড় না। এবং গণ করলাম এক্স কিউব সমান সমান 1 কিউব মানে কি 1, তাহলে 1-এর গণ করলে আমরা জানি কত হয় 1, তো 1 কি 36 থেকে ছোট, তাহলে এই শর্ত মানছে এটা মানে নাই, তাহলে 1 নেওয়া যাবে না। তাহলে এক্স ইকুয়াল টু 2 হলে এক্স স্কোয়ার সমান সমান কত হবে 2 স্কোয়ার। 2 স্কোয়ার মানে কত 4, তাহলে এটাও কি 5-এর থেকে 4 কি 5-এর থেকে ছোট, এটাও শর্ত আমার পূরণ করে নাই। এখন গণ করি দেখি 2 কিউবে গণ করলে কত হয় 8। 8 মানে কি 36 থেকে ছোট অথবা কি সমান বলছে, তাহলে এটা শর্ত পূরণ হয়েছে আমার। তাহলে একটা পূরণ হয়েছে, একটা পূরণ হয় নাই। আমার প্রয়োজন কি যে দুইটাই পূরণ হয় এমন কি সংখ্যা নিতে হবে, যে দুইটা শর্তই পূরণ করে। তাহলে এক্স ইকুয়াল টু 3 নিলে কত হবে এক্স স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার। 3 স্কোয়ার মানে কত 9, তাহলে এটা কি 5-এর থেকে বড়, তাহলে এবারে এই শর্তটা পূরণ করছে। এখন গণ করে দেখি, তাহলে গণ করলে 3 গণ করলে কত হয় 27, এটাও কি 36 থেকে ছোট অথবা সমান, কি এই শর্তটা পূরণ হয়েছে, কারণ 27 কি 36 থেকে ছোট, অবশ্যই ছোট, কারণ আমার দেখা গেছে এখানে দুইটা শর্তই পূরণ হয়েছে। তাহলে আমি আবার যাই, এক্স ইকুয়াল টু 4 হলে কত হবে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার। 4 স্কোয়ার মানে কি 16, তাহলে কত 5-এর থেকে কি এটা বড়, শর্ত মানছে। এখন গণ করলে 4-এর গণ করলে আমরা জানি কত হয় 64, এটা কিন্তু বলছে আমাকে 36 থেকে ছোট হবে, কিন্তু 64 কি 36 থেকে বড়, সেখানে শর্ত মানে নাই। এখন আমি 4-এর পরে যদি 5 6 যাই নেই, এগুলো কি একটা শর্ত মানবে আর একটা মানবে না, তাহলে এই দিকে আর যাবো না। আমি আবার ঋণাত্মকের দিকে দেখি কোনো সংখ্যা পাওয়া যায় কিনা। তো ঋণাত্মকের দিকে -1 নিলাম, তাহলে -1 নিলে আমার কত হয় -1 স্কোয়ার কত হয় 1, কারণ -1 কি তোমরা জানো -এর বর্গ থাকলে -7 আছে প্লাস, তাহলে 1 স্কোয়ার মানে কি 1 প্লাস 1 প্লাস 1 মানে কি 5-এর থেকে কি 5-এর থেকে বড় না, শর্ত মানে নাই। আর গণ করলে কত হয় -1-এর গণ করলে -3 বার গুণ করলে কত হয় মাইনাস 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 3 বার গুণ করো, -7 আছে কি প্লাস, প্লাসে মাইনাসে গুণ করলে কি হবে মাইনাসই, তাহলে -1-এর উপর কিউব দিলে কত হবে -1ই, আর 1-এর উপর কিউব তো 1ই আর -1, তাহলে এটাও কি 36 থেকে ছোট, -1 কি 36 থেকে ছোট, তাহলে এই শর্ত মানছে এটা মানে নাই। তাহলে এভাবে আমরা দিই -2 নিই, তাহলে -2 স্কোয়ার মানে কি -7 আছে প্লাস কত হবে 2-এর উপরে স্কোয়ার, তাহলে কত হবে 4। আমরা জানি মাইনাসের কোনো সংখ্যাকে যদি আমরা বর্গ করি সবসময় কি হয়ে যাবে গিয়ে ধনাত্মক সংখ্যা হয়ে যাবে, মাইনাস সংখ্যারে বর্গ করলে কি হয় সবসময় মাইনাসের ধনাত্মক সংখ্যা হয়ে যায় বর্গ করলে। তাহলে 4 কত -3 থেকে কি 4 5-এর থেকে বড় নয়, শর্ত আমার মানে নাই। তাহলে গণ করলাম -2-রে গণ করলে কত হয় -8, তাহলে -8, তাহলে -8 কি 36 থেকে ছোট, শর্ত মানছে। তোমাদের যে কোনো ঋণাত্মক সংখ্যাকে যদি গণ করো তাহলে ওই সংখ্যাটা কি থাকবে ঋণাত্মকই থাকবে, আর বর্গ যদি ঋণাত্মক সংখ্যাকে বর্গ করো তাহলে ওই সংখ্যাটা কি হয়ে যাবে ধনাত্মক হয়ে যাবে। এখন আমি -3 নিলাম, -3 নিলে কত হয় -3 স্কোয়ার বর্গ করলে কত হয় 9 হয় প্লাস 9, এখানে কি 5-এর থেকে বড়, এবং এক্স কিউব সমান সমান কি -3 কিউব, -3 কিউব, -3 কিউব মানে কি -3 3 বার গুণ দিলে কি হবে -27, তাহলে -27 আমার কি 36 থেকে ছোট। তাহলে আমার দেখা গেছে এখানে এভাবে আমি এখন যদি -2টা শর্ত আমার পূরণ হয়েছে, এখানে 5-এর থেকে বড় সংখ্যাও পাইছি এবং 36 থেকে ছোট সংখ্যাও পাইছি। এবার আমি যে সংখ্যাগুলোই নিই, যে -4 নিলেও 5-এর থেকে বড় হবে এবং 36 থেকে কি হবে ছোট হবে। আমরা জানি যে -27, তারপরে সংখ্যাটা কত হবে 4-এর গণ করলে -64, তো -64 কি 36 থেকে বড়, কারণ ঋণাত্মক সংখ্যা সবগুলোই সব ঋণাত্মক সংখ্যায় কি এই 36 থেকে কি হবে ছোট হবে। তাহলে আমার এখানে 4 5 যাই নেই, সবগুলো আমার এই সেটের সদস্য, তাই না? তাহলে আমাদের দেখা যাচ্ছে এখানে যে শর্ত পূরণ করছে কোন কোন সংখ্যায়, এখানে দেখা গেছে যে 3
4, তারপরে কত এখানে -3 -4 -5 সবগুলো সংখ্যা হবে। তাহলে শর্ত সাপেক্ষে নির্ণেয় সেট কত হবে যে -3 আমি আর মাইনাস ডট 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 -3 -4ও হবে, -4 -3 এর আগে আরও অনেক সংখ্যা আছে, মাইনাস সব সংখ্যায় এটা অন্তর্ভুক্ত, কিন্তু -2 আসবে না, -1 আসবে না। তাহলে -4 -3 তারপরে আর কোথায় আছে, কোনটা আছে 4 আর 3 আর হলো 4 3 4। এই হলো আমার নির্ণেয় সেট। যে প্রশ্নটা আমাদের এটা হলো x এপসিলন n, x এর মান ওই স্বাভাবিক সংখ্যার মধ্যে স্বাভাবিক সংখ্যার সদস্য এবং x 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। এই সেটটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, তালিকা পদ্ধতিতে কী করতে হবে, প্রকাশ করতে হবে। তাহলে যেহেতু 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক, তাহলে এমন যে 36-এর গুণনীয়ক হতে হবে এবং 6-এর গুণিতক, এই সেট নিয়ে এই তালিকা পদ্ধতিতে প্রকাশ করা এই সেটটাকে। তাহলে এখন 36-এর গুণনীয়ক আমাদের দেখতে হবে কি কি আছে। 36-এর গুণনীয়ক বের করতে হলে আমাদের বের করতে 36-একে কি 36, 18 দুগুণে 36, 3 12 36, 4 9 36, 5 10 না 6 6 36। তাহলে 36 এর গুণনীয়ক কত কত 1 2 3 4 6 9 12 18 36। আমরা জানি গুণনীয়ক কি, কোনো সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা বিভাজ্য ওই সংখ্যাগুলি হলো ওই প্রদত্ত সংখ্যার গুণনীয়ক। তাহলে 36-এর গুণনীয়ক কি কি 1 2 3 4 6 9 12 18 36। এবার আমরা 6-এর গুণিতক বের করব। কি বের করব, 6-এর গুণিতক। তাহলে 6-এর গুণিতক, 6-এর গুণিতক মানে কি 6-এর নামতা, যেমন 6-একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, এভাবে চলতেই থাকবে। তাহলে এখন আমার এই দুটার মধ্যে আছে এমন সংখ্যা কোনটা, তাহলে আমি দেখা গেছে এখানে 6 এখানেও আছে, এখানেও আছে, 12 এখানেও আছে, এখানেও আছে, তারপরে 18 এখানেও আছে, এখানেও আছে, আর এরপরে 30 6 6 36, 36ও আসবে, 36 আছে, আর তো কোনো সংখ্যায় নাই। তাহলে আর এটা যদি আমি 6 7 42 নেই, তাহলে 42 কি আমার হবে না। তাহলে নির্ণয় শর্ত সাপেক্ষে নির্ণয় সেট কত কত 6 12 18 36। এটা হলো আমার এই সংখ্যাগুলো দুইটা শর্ত পূরণ করছে, যেগুলো 6-এর গুণিতক এবং 36-এর গুণনীয়ক। x এপসিলন n x কিউব গ্রেটার দেন 25 এবং x পাওয়ার 4 লেস দেন 264-কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এটা হচ্ছে যে x এপসিলন n, n হলো কি সংখ্যা, আমরা স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা এমন স্বাভাবিক সংখ্যা নিতে হবে যে গণ করলে 25 থেকে কি হবে বড়, এবং এই স্বাভাবিক সংখ্যারে যদি আমরা পাওয়ার 4 করি তাহলে 264 থেকে কী হবে ছোট। এই দুই শর্ত পূরণ করে এমন সেট নিয়ে এই সেটটাকে তালিকা পদ্ধতিতে আমাদের প্রকাশ করতে হবে। তাহলে আমরা n = 1 2 3 4 5 6,
এখানে এক্স ইকুয়াল টু 1 হলে তাহলে আমরা জানি এক্স কিউব সমান সমান 1 কিউব। কোনো কিছু 1-এর পাওয়ার যতই হোক, পাহাড় সমান হইলেও কি এই সংখ্যা হইলেও বড় সংখ্যা হইলেও 1-এর পাওয়ার কত হবে 1-ই। তাহলে 1 কি 25 থেকে কি 1 25 থেকে বড় না, এবং এক্সের পাওয়ার 4, তো 1-এর পাওয়ার 4 কি 1-ই হবে। তাহলে 264 থেকে ছোট, তাহলে একটা শর্ত মানছে আর একটা মানে নাই। তো এমনি করে এক্স ইকুয়াল টু যদি আমি 2 বসাই, তাহলে এক্স ইকুয়াল টু 2 বসাইলে এক্স কিউব মানে 2 কিউব, 2 কিউব মানে কত হবে 8। এইটাও কি 25 থেকে বড় না, তাহলে এক্সের পাওয়ার 4, তাহলে কি হবে 2 পাওয়ার 4, 2 পাওয়ার 4 মানে হলো 16, 16 মানে কি 264 থেকে ছোট। তাহলে একটা শর্ত, এই শর্ত মানছে, এটা মানে নাই। তাহলে একটা শর্ত মানছে, দুইটা শর্ত আমার পূরণ হয় নাই। তাহলে এক্স ইকুয়াল টু 3 হলে এক্স কিউব সমান সমান 3 কিউব, 3 কিউব মানে কত হবে 27, 27 কি 25 থেকে অবশ্যই বড়। তাহলে আমার শর্ত পূরণ হয়েছে, যে 25 থেকে বড় সংখ্যা খুঁজছিলাম। এখন এক্স পাওয়ার 4 মানে 3 পাওয়ার 4, 3 পাওয়ার 4 মানে কত 81, 3 পাওয়ার 4 মানে কি 3 পাওয়ার 4 হলো 3 কয়বার গুণ করতে হবে 4 বার। 3 3 9, 3 9 27, 3 27 কত হবে আমার 81। তাহলে 81 264 থেকে কি ছোট। তাহলে আমার দুইটা শর্তই পূরণ হয়েছে। দেখি আর একটা সংখ্যা পাওয়া যায় কিনা। যদি 4 বসায় এক্স ইকুয়াল টু, তাহলে এক্স কিউব সমান সমান কী হবে 4 কিউব, 4 কিউব মানে কত 64। তাহলে 64 কি 25 থেকে বড়। তাহলে এই 4-এর যদি আমি পাওয়ার 4 করি, তাহলে কত হয় 256। 256 264 থেকে কি ছোট এটা। তাহলে এটাও শর্ত আমার পূরণ হয়েছে, দুইটা শর্ত। 3 4 দেখুন আরেকটি সংখ্যা নেই, এক্স ইকুয়াল টু কত নিলাম এবারে 5, 5 নেওয়ার পরে এক্স কিউব সমান সমান কত হলো 5 কিউব, 5 কিউব মানে কত 125। তাহলে 25 থেকে বড়। এখন যেটাই নেই, যদি 6ও নেই তাহলে কত হবে 216, 25 থেকে বড় হবে। কিন্তু এখন 5-এর পাওয়ার যদি 4 করি, তাহলে 600 কত 25, 5 4 বার গুণ দিলে কত হবে 625। তাহলে 625 কি 264 থেকে আমার কি ছোট না, বড় হয়ে গেছে। তাহলে শর্ত পূরণ হয় নাই। তাহলে এখন আমি যদি 6ও নেই, 6-এর পাওয়ার 4 করি, যদি 5ই আমার 5-এর পাওয়ার যদি 4 করি, তাহলে 625, তাই বড় হয়ে যাবে। তাহলে 6 নিলে তো আরও বড় হবে। তাহলে আর কোনো শর্ত আর সংখ্যা দেখার আমার প্রয়োজন নাই। তাহলে বোঝা গেল 3 এবং 4 এই দুইটা সংখ্যার দ্বারাই আমার এই শর্তটা পূরণ হয়েছে। তাহলে আমি যদি তালিকা পদ্ধতিতে লিখি, তাহলে কি শর্ত সাপেক্ষে নির্ণেয় সেট কত হবে 3 এবং 4, কত 3 এবং কত 4, এই দুইটা আমার উদ্দেশ্য।